দেখতে পাচ্ছেন আপনাদের পাশে এই সাইডে এটা হলো সব এয়ারপোর্ট। তো এয়ারপোর্টের রাস্তা এটা, যেখানে বিমান ওঠানামা করে। তো আমি বর্তমানে এয়ারপোর্টে আছি, এখন এয়ারপোর্ট থেকে বাইর হচ্ছি। তো আপনারা অবশ্যই দেখতে থাকেন ভিডিও। আমি ড্রাইভিং করবো এখন, আপনারা ভিডিও দেখতে থাকেন, অবশ্যই ভিডিও কন্টিনিউ করবেন, ভিডিও স্কিপ করবেন না। আশা করছি স্কিপ করলে আপনারা এয়ারপোর্টের যে সৌন্দর্যটা আছে অবশ্যই সেটা দেখতে পারবেন না আপনারা, সেটা আমি আশা করছি। তো অবশ্যই সেটা আমি আশা করি না ভিডিও স্কিপ করবেন, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। এই সৌন্দর্য যে প্রাকৃতিটি উপভোগ করবেন আমার ভিডিওর মাধ্যমে। অবশ্যই যারা আসতে পারবেন না সেটা তারা অবশ্যই এটা তো দেখতেই পারবেন। তো অবশ্যই দেখতেই পাচ্ছেন সৌন্দর্যের একটা প্রাকৃতিক অনেক সুন্দর। অ্যাকচুয়ালি আমাদের দেশে যদি এরকম রাস্তাঘাট যদি এত সুন্দর হইতো, অবশ্য আমাদের দেশের রাস্তার সাইডেই মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ি খাড়া করে আপনার এখানে সেলফি নিত, ভিডিও বানাইতো, অনেক কিছু করতো এখানে। তো অ্যাকচুয়ালি দেশে এগুলার নাই। এগুলো আপনার যদি রোডের সাইডে আপনি গাড়ি পার্কিং করেন তাহলে অবশ্যই এই যে দেখতেছেন সাইডে যে একটা হলুদ দাগ আছে, হলুদ দাগটার পাশে যদি আপনি গাড়ি পার্কিং করেন তবুও ডাবল সিগন্যাল দিতেও আপনাকে 4 সিগন্যাল দিয়ে খাড়া করতে হবে। খাড়া করার বেশি ইমার্জেন্সি না, আপনি সেলফি টেলফি এগুলো তেমন একটা এখানে অ্যালাউড নেই বললে সেও। তো আপনাকে অবশ্যই সেফটি এখানে থাকতে হয়। তো অবশ্যই খাড়া করানোর নিয়ম নাই, অনেক সময় পুলিশে আসে গাড়ি নিয়ে আপনারা অ্যানাউন্সমেন্ট করে যে চলে যান চলে যান চলে যান, এখান থেকে এখানে দাঁড়ানো নিষেধ, এরকম কিছু বলে আর কি। তো বেশি ইমার্জেন্সি হলে দাঁড়াইতে হয়, তখন আর কি করার আছে। যেমন আমি গতকালকে এয়ারপোর্টে আসলাম, আসার পরে আমার এই রোডটা একটু ভুল হয়ে গেছিলো। আমি কিন্তু মাসের ভিতরে আসি কয়েকবার আসি, তবু আমার কালকে একটু মাথার ধ্যানটা অন্যদিকে ছিল, তার কারণে আমার একটু রোড ভুল হয়ে গেছিলো। পরে আমি এখান দিয়ে গিয়ে এই যে এখান থেকে একটা গাড়ি দেখতেছেন যাইতেছে, এখান থেকে নিচে নামাইয়া তখন আমি আবার ইউটার্ন করে আবার উপরে গেছি। তো এখন এখানে ভুল করলে একটু সমস্যা কি আছে, আপনার একটাবার যদি ভুল হয় আপনাকে অনেক বড় একটা রোড আবার টার্নিং করা লাগে, 15-20 মিনিটের জার্নি করা লাগবে, চালানো লাগবে আবার জায়গায় আসতে। তবে এয়ারপোর্টে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, আপনার এই ইউটার্নটা আবার একটু কাছাকাছি দিয়েছে, সেজন্য অনেক ভালো লাগছে। তো আমার তেমন একটা কষ্ট হয় না, আমিও ঠিকমতো চলে আসতে পারছি, সেটা আর কি। তো অবশ্যই আপনাদের কাছে এয়ারপোর্টের রাস্তাটা কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। দেখেন এখানে আপনার মাস্কেট এক্সপ্রেসের নেজুগা, আল উদাইবা, মাত্রা, আলসিফ, সোহার, আপনি কোন দিকে যাবেন এগুলার সব কিছু আপনার এখানে লোকেশন দেওয়া আছে বোর্ডের ভিতরে, যাতে কারো কোনো মিস্টেক না হয়। অবশ্যই